হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের কাছ থেকে শুধুমাত্র আমি 3 থেকে 4 মিনিট নেব। ওই 3 থেকে 4 মিনিট তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই ভিডিও দেখবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো আমাদের এসটিজিটি পরীক্ষার মধ্যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ নামে একটা চ্যাপ্টার আছে, তোমরা দেখে নেবে। তো ওই চ্যাপ্টার থেকে আমরা আজকে চিরহরিৎ বৃক্ষের অরণ্য সম্পর্কে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো চিরহরিৎ বৃক্ষের অরণ্য কোথায় আছে? সবার আগে আমরা জানতে হবে যে এই চিরহরিৎ বৃক্ষের অরণ্য কোথায় আছে। পূর্ব হিমালয়ের তরাই অঞ্চলে, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে, ব্রহ্মপুত্র উপত্যকা, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ডাল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জে এই অরণ্য দেখা যায়। তো আমরা বলতে পারবো যে পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, ঠিক আছে, কি পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, ব্রহ্মপুত্র উপত্যকা, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ডাল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জ এই অরণ্যে দেখা যায়। ঠিক আছে, মানে এইসব চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এই নামগুলা ভালো করে মুখস্থ করতে হবে আমাদের। ওকে, তো নামকরণ কেন এরকম হয়েছে? এই অরণ্যের বৃক্ষগুলি সর্বদা সবুজ পত্র বিশিষ্ট হয়, তার জন্য একে চিরহরিৎ বলা হয়। তো চিরহরিৎ অরণ্য তাদেরকে বলা হয় বা ওইসব অরণ্যকে বলা হয় যেখানে সর্বদাই সবুজ পত্র বিশিষ্ট গাছ থাকে। প্রধান বৃক্ষ এই অরণ্যে মূলত শিশু, ঠিক আছে, কি শিশু, আবলুস, গর্জন, তুন, চাপলাস, রুজডৌ, জরালু প্রভৃতি বৃক্ষ জন্মায়। কি কি? এই অরণ্যে মূলত শিশু, আবলুস, গর্জন, তুন, চাপলাস, তারপর উড, জারুল প্রভৃতি গাছ বা বৃক্ষ জন্মায়। ওকে, জলবায়ু এই অরণ্য সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা অপরিসীম। কি এই যে অরণ্য আছে সেটা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা অপরিসীম। বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত বার্ষিক 200 সেমির অধিক হতে হবে। শীতকালীন উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালীন উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো এখানে দিয়ে দিয়েছে যে শীতকালে কতটুকু উষ্ণতা হয় আর গ্রীষ্মকালে কতটুকু উষ্ণতা হয়। আর্দ্রতা অত্যন্ত পক্ষে 70 থেকে 95 বার্ষিক আর্দ্রতা প্রয়োজন হয়। কি এখানে আর্দ্রতা কতটুকু প্রয়োজন? 70 থেকে 95, কত 70 থেকে 95%, ঠিক আছে, আর্দ্রতা থাকতে হয়। তারপর এটা আমরা শিখতে হবে আন্তর্জাতিক নেচার পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী 4 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দে বর্তমানে সারা বিশ্বে জনপ্রতি গাছের সংখ্যা 422। ভারতের এই সংখ্যা 28, চীনে 130, আমেরিকায় 699, রাশিয়া 4856। ফকল্যান্ডের দ্বীপে এর ঘনত্ব সারা বিশ্বের মধ্যে সর্বাধিক জনপ্রিয়, কত 2,82,900 গাছ। ওকে, এটা কোথায়? একমাত্র ফকল্যান্ডে আছে। তো চিরহরিতের বৈশিষ্ট্য কি? সারা বছর এখানে কি থাকে? গাছের পাতা সবুজ থাকে। ওকে, উদ্ভিদের ঘনত্ব অনেক বেশি। কি উদ্ভিদের ঘনত্ব অনেক বেশি, অসংখ্য প্রজাতির উদ্ভিদ জন্মায়, বৃক্ষের উচ্চতা অনেক বেশি হয়, প্রায় 35 থেকে 45 মিটার। তারপর এই বনভূমিতে বিভিন্ন ধরনের লতানো গাছ, পরজীবী উদ্ভিদ দেখা যায়। ওকে, তারপর গাছগুলির কাঠ শক্ত ও ভারী হয়, গাছগুলির পাতা বড় হয়। ওকে, ব্যবহার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, কাষ্ঠ, চেরাই কলে, তারপর আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত করা হয়, ভেষজ ওষুধ তৈরি ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এই হলো চিরহরিৎ সম্পর্কে তোমাদের কাছে একটা সুন্দর একটা ডিটেলস। তারপর আরও আছে, দেখো এখানে আরও এক্সাম্পল দিয়েছে ব্যবহারের মধ্যে কী কী আছে। শাল, সেগুন উদ্ভিদ মূল্যবান কাঠ থেকে আসবাবপত্র, রেল স্লিপার, যানবাহনের প্রকোষ্ঠ প্রভৃতি তৈরি করা হয়। শাল গাছের ছাল থেকে ধুনু তৈরি করা হয়। ঠিক আছে, ধুনু মানে আমরা যখন ঠাকুর কাছে আমরা পূজা করি তখন যে ধোঁয়া তৈরি করার জন্য যে ধুনু দিয়ে দিই, এটা এখানে বলা হয়েছে। শাল পাতা থেকে থালা ও কেন্দ্রবিন্দু থেকে বিড়ি তৈরি হয়। গাছের আঠা ও লাক্ষা শিল্পে এই অরণ্য সাহায্য করে। তো আজকের এই ছোটো একটা ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, আর যদি চ্যানেল তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্লেস করবে, তাহলে
খুব শীঘ্রই সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।